বন্ধুরা, এই গাছটি যে দেখছেন এটি এমন একটি গাছ, যখন ফুল আসে না, এই গাছটির নাম হচ্ছে ইয়েলো ফ্লেক্স। আর যখন ফুল আসে এর একেবারে গাঁটে গাঁটে গোটা গাছ ভর্তি ফুল হয় এবং এটি বছরে দুইবার ফুল দেখা যায়। খুব ভালো একটা গাছ। আর গাছটি রোপণের পর একটু লম্বাটে টাইপের প্রথমত হয়ে যায়। তো তারপরে আমরা যখন নিজেদের মতো করে দেখুন করে দিয়েছি, তখনই কিন্তু গাছটি একেবারে ঝোপালো শেপে হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে গাছের নামের সাথে সাথে আমরা কয়েকটি পরিচর্যাও জানবো। আর এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে, ধরুন বৃষ্টি শুরু হয়েছে মানে গ্রীষ্মের মাঝে হঠাৎ হঠাৎ যে বৃষ্টি, আর কোনো কোনো জায়গায় তো শুরু হয়েছে, কোথাও শুরু হয় না। তো এই হঠাৎ হঠাৎ শুরুতে আমাদের গাছের ক্ষতি না হয় সেটাও একটু জানবো। যেমন এই গাছটি হচ্ছে রূপালিয়া। আর এই রূপালিয়া গাছটিতে কিন্তু খুবই সুন্দর দেখতে ফুল, একেবারে সাদা, ভেতরটা খয়েরি রঙের ফুলটা আপনারা দেখেছেন। আর গাছটা কিন্তু ঝোপালো। আমরা অনেকে যেমন ভাবি যে লতা লতা টাইপের গাছ, না, এটা কিন্তু লতায় না, আবার একেবারে সোজা দাঁড়িয়ে থাকবে এমনটাও নয়। তো এই জন্য এই গাছটি আমরা টব দিলে টব ঘিরে একদম দারুণ ফুল হয় এবং ভালো একটি ফুল, সারা বছরই কম বেশি এর ফুল কিন্তু দেখা যায়। যেমন এই টিকোমা গৌরীচরি, এটি কিন্তু খুব বেশি বড় গাছ হয় না, ঝোপালো টাইপের গাছ হয়, আর সারা বছরই কিন্তু এর ফুল দেখা যায়। খুব ভালো একটি গাছ, কম ফুল কিন্তু খুব বড় ফুল, আর বড় ফুল এবং দারুণ সুগন্ধি ফুল কিন্তু। আর ফুলটি কিন্তু একেবারে গোলাপ ফুলের মতো ডবল নয়, তবে ফুলের সাইজ ভীষণ বড় এবং ফুলটি কিন্তু খুবই ভালো, বেশ সুগন্ধি ফুল। আপনারা এই গাছটি করতে পারেন। তবে এরকম গাছ নিলে আপনারা কিন্তু প্রথমত গাছটিকে একটু বাড়তে দেবেন। দেখুন আমরা বাড়তে দিয়েছি, তারপরে আমরা যখনই একে কাটিং করে দিই তখনই কিন্তু গাছটি অনেক ডাল শাখা বেরোয় এবং ফুল কিন্তু ভালো হয়। এই যে গন্ধরাজ দেখছেন, এটি হাইব্রিডের গন্ধরাজ, আর এই গাছটি কিন্তু ছোটই হয়, বেশি বড় হয় না। তো দেখুন বর্তমান আমার এই গাছটি প্রায় 2.5 ফিট গাছ, আর একদম নিজের থেকে কিন্তু গ্রোথ ঝাঁকড়া এবং ফুলগুলি কিন্তু দারুণ দেখতে হয়। আর এইটাও কিন্তু একেবারে ডাবল, এটা কিন্তু সিঙ্গেল এমনটা হয় না, খুব ভালো একটি ফুল। মাধবীলতার এই ফুলটিও দারুণ। দেখুন মাধবীলতা এই গাছটি আমাদের ঝোপ শেপের হয়, আর এই ঝোপ শেপের হয় এবং সারা বছরই কিন্তু এটা ফুল দেয়। দেখুন সকল মাধবীলতা কিন্তু সারা বছর ফুল হয় না, তবে হাইব্রিডেরগুলো সারা বছরই ফুল দেয় এবং গাছটি কিন্তু ছোট হয়, ছোট ছোট শীষ মেরে দারুণ সুন্দর ফুল হয়। আর গাছটি কিন্তু একদম সোজাকে সোজা ঝোপালো শেপের হয় ঠিকই, কিন্তু লম্বাটের ওপরে। যেমন ধরুন এই চায়না ডলের গাছ যেমন দেখেন না, ওই রকমই একটু লম্বাটে টাইপের। আর সব সময় ফুল দেখা যায়, ফুলগুলি কিন্তু একেবারে গাছের ডগাতে, আর দারুণ দেখায়। আর গাছটির নাম কিন্তু ক্যালিফোর্নিয়া। খুব সহজ পদ্ধতিতে এই গাছটি করা যায়। আমরা যারা গাছকে বল শেপের করতে চাই, আবার গাছকে যদি আমরা সাইড বরাবর হেজ প্ল্যান্ট করতে চাই, তাহলে কিন্তু এই কফিয়া প্ল্যান্টের গাছটি দারুণ লাগে। হিমালয়া, দেখুন এই ফুলটি একসাথে ফুটলে দারুণ লাগে, তবে এই গাছটিকে দিয়ে খুব ভালো বনসাই তৈরি করা যায়। চামেলি, খুব সুন্দর ফুল। আর এই চামেলি ফুল কিন্তু দারুণ তীব্র গন্ধ বলতে পারেন। ফুলগুলো ঠিক আমাদের কুন্দ ফুলের মতো দেখতে, প্রচুর ফুল হয়। আর গাছটা কিন্তু একটু লম্বাটে স্বভাবের। অবশ্যই এই গাছটিকে প্রথমত বাড়তে দিলেও পরবর্তী অবস্থায় কিন্তু কাটিং করে নিজের মতো করে নিতে হবে, তা নাহলে কিন্তু গাছটি একটু লম্বাটে হয়ে যাবে। তো খুব ভালো একটি গাছ এই চামেলি। যারা বড় সড়ো ফুল ভালোবাসেন, আসলে এই আমেরিকান স্থলপদ্ম বা জবা এরা সব একই গোত্রে, মানে হিবিস্কাস গোত্রের গাছ। তো জবার যেমন দেখতে ঠিক ওই রকমই দেখতে, ফুলগুলো সিঙ্গেল পিঙ্ক কালারের এবং ফুলের সাইজ কিন্তু বড় এবং সারাটা বছর কিন্তু এর ফুল। এটা হচ্ছে হলুদ ছিন্টি। এই হলুদ ছিন্টিতে প্রচুর পরিমাণে ফুল আসে, আর ফুলের কুঁড়িগুলোর রঙটা দেখুন, এভাবে ফুল এখন নেই, তো প্রচুর যখন ফুল আসে কিন্তু শীষ মেরে একদম গোটা একটা স্টিক হয়ে ফুল হয়। আর ফুলগুলি ভীষণ সুন্দর দেখতে। আপনারা এই গাছ করতে পারেন, এও কিন্তু আপনাকে কম বেশি সারাটা বছরই দিয়ে যাবে। মর্নিং গ্লোরি অর্থাৎ ভোরের বেলার ফুল, আমরা সকালে যে সকল ফুলগুলো দেখতে পাই সেই ফুলের লাস্টিং খুব একটা করে না। তার মধ্যেই কিন্তু আপনার পড়ছে এই বাটার কাপ। প্রচুর ফুল হয়, প্রচুর ফুল, মানে প্রতিদিন এখন ফুল দেখছেন না, সকালে দেখা গেল 50টা ফুল ফুটেছে, আবার বিকেল হলে কিন্তু ফুলটা গাছ থেকে থাকছে না। তো সেই জন্য এই ফুল আমরা প্রচুর দেখতে পারি, কিন্তু এই ফুলের প্রচুর ফুল, মানে দারুণ ফুল হয় এবং সারাটি বছরই কিন্তু এর থেকে ফুল পাই। বন্ধুরা, এবারে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, যে দেখুন মেঘের অবস্থা কি। এই যে কালো হয়ে গেছে, পুরো মেঘ দেখছেন একদম কালো হয়ে গেছে। তো এই ভারী বৃষ্টি যখন আপনার গাছের উপরে পড়বে না, তো সেই যখন আপনাকে খেয়াল করতে হবে, আপনার টবে থাক বা মাটিতে থাক, সবসময় মনে রাখতে হবে যে এই ভারী বৃষ্টিতে সবসময় যেন মাটি এলোমেলো না থাকে।
তো আমাদের যাদের এলোমেলো করেছিলাম, দরকার ছিল করেছি, কিন্তু বৃষ্টির শুরুর থেকেই যদি আমাদের মনে হয় যে খুব বড় টবে রয়েছে, তাহলে কিন্তু আমাদের এলোমেলো আর করা যাবে না। বারে বারে এলোমেলো করলে কি হবে, টবের মধ্যে জল ধারণ করবে, গাছটির বড় ক্ষতি হয়ে যাবে। আর সেই জন্য আমরা এই সকল গাছে যদি কেউ খাদ্য দিয়ে ফেলি, আজকে বাড়ানোর জন্য যখন আমরা খাদ্য দিই, তখন কিন্তু সেই মাটি খবরানো থাকে, মানে এলোমেলো থাকে। তারপরে আমরা গাছে খাদ্য দিলাম, আর খাদ্য দেওয়ার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, তখনই কিন্তু গাছের ক্ষতি হয়, অর্থাৎ গাছ ঝিমিয়ে মারা যায়। সেজন্য খাদ্য যদি আমরা দিই আর বৃষ্টি যদি সেদিন হয়, তাহলে কিন্তু পরের দিন সকালে রৌদ্র বেরানো মানেই আমরা কিন্তু এই মাটিকে আবার এলোমেলো করি, তবেই কিন্তু আমাদের গাছ ভালো হয়। হচ্ছে সেই আমাদের আগেকার দিনের একটা গন্ধরাজ ফুল, চাইনিজ গন্ধরাজ। আর এই ফুলটাও কিন্তু দারুণ দারুণ ফুল হয়, বছরে 2বার ফুল দেখা যায় বেশি বেশি, অন্যান্য সময় কম। তো এটা কিন্তু বেশ আগেকার দিনের যে ভ্যারাইটি, আগেকার দিনের আরেকটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, কাঁঠাল পাতার মতো বড় বড়, তবে এই গাছটি কিন্তু বেশ বড় সড়ো গাছ হয়। এগুলো স্কুল কলেজের জন্য যারা বড় গাছ ভালোবাসেন, তাদের জন্য এই গন্ধরাজটা ভালো, বেশ বড় সড়ো গাছ হয়। আর এটাতেও কিন্তু প্রচুর ফুল হয়। এটা স্টার জুঁই ফুলের গাছ। স্টার জুঁই কিন্তু কুন্দ ফুলের মতো দেখতে হয় এবং সেন্টেড একটা ফুল, খুব ভালো। বন্ধুরা, এই গাছটি হচ্ছে বাটারফ্লাই, অর্থাৎ বাটারফ্লাই কিন্তু ফুল হয়, ফুলের থেকেও বেশি দেখতে ভালো কিন্তু আপনার একেবারে পাতার যে রং, আর এর ফুলগুলো কিন্তু ব্লু রঙের হয়। তবে এটা কিন্তু খুব ভালো গাছ, টিকু চাইনা, এটা সাদার ভেতরে সবুজ। আর এই ফুল কিন্তু আপনাকে সারা বছরই দিয়ে যায়, কখনো এই ফুলের বন্ধ দেখি না। একটি গাছ দেখুন, এটির নাম হচ্ছে কেসিয়া বাইফ্লোরা, আর এর ফুল কিন্তু গোটা ডালটার মধ্যেই আসে। যখন ফুলটা আসবে পুরোপুরি কিন্তু ফুল একেবারে হলুদ থোকে থোক ফুল, দারুণ লাগে। যেমন এত ছোট একটি ফুল, এটা না হচ্ছে ব্লুবেল, আর এই ব্লুবেল ফুলও কিন্তু দারুণ লাগে দেখুন। তো এই ফুলগুলো থেকেও বড় কথা, এই গাছ দিয়ে খুব সুন্দর বনসাই করা যায়, আর একসঙ্গে কাতারে কাতারে ফুল হলে খুব ভালো লাগে। তো গাছটি কিন্তু দারুণ লাগে দেখুন, এটাকে ব্লুবেল ফুলের গাছ বলা হয়। বন্ধুরা, প্রচণ্ড বৃষ্টি এখানে শুরু হয়েছে, খুব একটা হয়তো আর বলতে পারবো না, দু একটি বিষয় বলেই আমাদেরকে বন্ধ করতে হবে। এবারে যেটা বলি, যেমন এটা হচ্ছে আলামুন্ডা ফুলের গাছ, আর আলামুন্ডা ফুলের গাছ একবার বড় হয়ে গেলে দারুণ ফুল আসে। আর এই গাছ যখন বেড়ে যায়, তখন কিন্তু খাদ্য বন্ধ রাখলেই বেশি বেশি ফুল আসে। যেমন ধরুন, এটি হচ্ছে আমাদের ডোরান্ডা ফুলের গাছ, দেখুন কত সুন্দর দেখতে। আর এই ডোরান্ডা ফুল দেখুন, প্রথমত একটা ফুল ফুটে গেলে কি আর ভালো লাগবে? একটা গাছে যখন এভাবে আপনার গুচ্ছ গুচ্ছ এভাবে স্টিকগুলো ঝুলতে থাকবে, আর নিশ্চয়ই বুঝতে পারছেন কত ফুল আসবে। আর একেবারে ফুলগুলো কিন্তু নিচের দিকে ঝুলে ফুলটা হয়, খুব ভালো লাগে দেখতে। বন্ধুরা, আমার ফোন নাম্বার 9609456194। তো আমরা যখনই দেখব যে আমাদের প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এই কয়েকটি কাজ দেখুন, ঝড় বৃষ্টিতে গাছ যেভাবে দুলতে থাকছে, আর এর জন্য আমাদের বড় বড় গাছ হয়ে গেলে একটি করে কাঠি দিয়ে বেঁধে রাখতে হয়। প্রচণ্ড বৃষ্টি যদি রানিং 2 দিন 3 দিন 4 দিন হতে থাকে, তাহলে তার মাঝে একদিন আমাদেরকে ফাঙ্গিসাইড ওষুধ দিতে হয়। কারণ গাছের উপরে প্রচণ্ড বৃষ্টি পড়া মানেই গাছের পাতা, নিচের যে পাতা, সেই পাতা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সেই পাতা পচে যাতে না যায় সেই জন্য, কারণ নিচকার যে পাতাগুলো রয়েছে সেগুলো তো সম্পূর্ণ রৌদ্র পাচ্ছে না, এবং সেটার উপরে বৃষ্টির জল পাওয়া মানে এই 2-4টে করে পাতা পচে যায়। সেজন্য আমাদের গাছে আমরা দেখছি উপর থেকে খুব ভালো আছে, কিন্তু ভালো থাকলেই হবে না। গাছে বৃষ্টি 2 দিন 3 দিন হচ্ছে, মাঝে একদিন আপনি কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড ওষুধটা দেবেন। আর ফাঙ্গিসাইড ওষুধ দিতে গেলে বেশি দেওয়ার দরকার নেই, আমাদের লিটারে 1 ml করে দিয়ে দিলেই দারুণ হবে। তবে এই বৃষ্টির সময় বা এই গ্রীষ্মকালে প্রচণ্ড পোকার উপদ্রব হয়, আর এই পোকার উপদ্রব হলে আমাদেরকে মাঝে মধ্যে একটু করে ওষুধ দিতে হয়, কারণ পোকার উপদ্রব হলে গাছের অবস্থা তো একেবারে ঝাঁঝরা করে খেয়ে যাবে। তবে প্রচণ্ড গরম যদি থাকে, অর্থাৎ বর্ষার শুরুর দিকটা প্রচণ্ড গরম, অর্থাৎ গ্রীষ্মের শেষ, আর এই সময়টা আমরা যেটা করি যে সন্ধ্যের পরে ওষুধটা দিই, আর সন্ধ্যের পরে যে কোনো কীটনাশক ওষুধ দিলে সেটাও কিন্তু লিটারে 1 ml করে দেব, আর ভীষণ ভালো কাজ হবে আমাদের। তো দেওয়ার পরে যদি সন্ধ্যের পরে দিই, তাহলে অনেক পোকা আছে যেগুলো গাছের সকল পাতা খেয়ে চলে যায়, আর সেই পোকাগুলো আমরা দিনের আলোতে দেখতে পাই না। দেখতে পাচ্ছেন সকল পাতা কেমন খেয়ে কিরকম করে দিয়েছে, তো এগুলো সব বাজে করে দিচ্ছে না, সেজন্য এই পোকাগুলো আমরা দিনের বেলা কিন্তু খুঁজে পাই না। বিশেষ করে এই আঙুর গাছের সমস্ত পাতাকে একেবারে ঝাঁঝরা করে খেয়ে যায়। আর তো সন্ধ্যের পরে দেখা গেলে কি হয়, যে পাতার অপোজিটে একটু করে পোকা ঠিক বসে রয়েছে, আর সেই পোকা তো আমরা তাদেরকে যদি আমাদেরকে গাছ থেকে পরিষ্কার রাখতে হয়, গাছটিকে ভালো রাখতে হয়, তাহলে সন্ধ্যের পরে ওষুধ দিতে হবে, খুব ভালো কাজ হবে।
মেঘলা আকাশ বন্ধুরা, আর বৃষ্টির জন্য মেঘ একদম কালো হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আবারও দেখা হবে আগামীকাল আরেকটি ভিডিওর সাথে। ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে, ধন্যবাদ।